আফসোস করে চারটা অপরাধের কথা বলবে। কয়টা অপরাধ? চারটা। দেখেন তো আমরা চারটার মধ্যে আছে কিনা। এক, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ আদায় করতাম। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? দুই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য খাওয়াতাম না, আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়াতাম না, আমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়াতাম না। তিন, ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা কি করতাম? সমালোচককারীদের সাথে সমালোচনা করতাম, টঙ্গে গিয়ে আড্ডা কাটাতাম, চায়ের স্টলে গিয়ে আড্ডা কাটাতাম, যেখানে মানুষের গীবত করত সেখানে আমরা তাদের সাথে সঙ্গ দিতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর বলবে আমরা এই বিচার দিবসকে অস্বীকার করতাম। অত্র আয়াত প্রমাণ করে যারা সালাত আদায় করবে না তাদের জন্য সাকর, যারা কি করবে, যারা টঙ্গে গিয়ে আড্ডা কাটাবে, মানুষের গীবত করবে, সমালোচনা করবে, তাদের জন্য সাকর। যারা কিয়ামতকে অস্বীকার করবে তাদের জন্য সাকর। যারা ইয়েতিমকে খাদ্য দেবে না তাদের জন্য সাকর। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারীর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সঙ্গী সাথী তোমরা শোনো, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলিহি ওয়াজমাল্লাহু জান্নাহ। ও আমার দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের পক্ষ থেকে খুব ইম্পর্টেন্ট কথা শুনুন, তোমাদের পক্ষ থেকে তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দাও, তোমাদের পক্ষ থেকে তোমরা যদি আমাকে দুইটা জিনিসের হেফাজত করো, গ্যারান্টি দাও, জামিন হও, আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তোমাদের পক্ষ থেকে তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমাদেরকে জান্নাতে কিভাবে নিয়ে যাব সেটা আমি বুঝবো। মাত্র দুইটা জিনিস। এক, 2 সোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বার গ্যারান্টি দাও, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবা না, এই জিহ্বা দিয়ে খারাপ ভাষা ইউজ করবা না, এই জিহ্বা দিয়ে গালমন্দ পারবা না, এই জিহ্বা দিকে গীবত করবা না, পরনিন্দা করবা না, চগলখুরি করবা না, এই সমস্ত কাজ তোমরা করবা না, এই জিহ্বার গ্যারান্টি দাও। 2, লজ্জাস্থানের গ্যারান্টি দাও, অবৈধভাবে কোনো নারীর কাছে যাইবা না, এইটাকে হেফাজত করবা। এই দুইটার যদি গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। মাত্র দুইটা জিনিস। মুখ, এইটা কন্ট্রোল রাখতে হবে ভাই। মানুষের দেহের সবচেয়ে ভয়ঙ্কর বস্তু তার নাম হচ্ছে জিহ্বা। এই জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে। এই জিহ্বার কারণে মানুষ অপমানিত হয় না ভাই? হয় অপমানিত হয়। যে বয়সী হোক না কেন, বৃদ্ধ হোক আর যুবক হোক, যদি ভাষা খারাপ বলে আর যদি লাইন ছাড়া বেলাইনে কথা বলে, ওর মায়ের আছে কিনা, অপমান আছে কিনা? কিন্তু এই মুখের কারণে মানুষ মর্যাদার উচ্চ আসনে বসায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলতে হবে হিসাব নিকেশ করে ভাই, এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। বলছিলাম যে আমরা আল্লাহকে ভয় করব। আমরা ঠিকভাবে আল্লাহকে চিনি না, আল্লাহকে আমরা বুঝি না, যার কারণে আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন, শুধু ভালোবাসাই নয়, আল্লাহ মুত্তাকিনদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটাও সহিহ বুখারীর হাদিস। বুখারী মানে তিরমিজি বলেন, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, দারকুতনি, দারিমি, বাইহাকি, মুস্তাদরাক হাকিম, রিয়াদুস সালিহিন, বুলগুল মারাম, মিশকাতুল মাশাবি, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, যত কিতাব গ্রন্থ আছে কোরআনের পরে যেই কিতাবের স্থান দেওয়া হচ্ছে তার নাম হচ্ছে সহিহুল বুখারী। এই বুখারীর 75/6 7506 নম্বর হাদিস। আল্লাহ